আসসালামু আলাইকুম, আমি উজিফা রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়াল ভিডিওতে। আজকে আমরা শিখব বাবল সর্ট। বাবল সর্টের ক্ষেত্রে আমাদের এরকম একটা অ্যারে দেওয়া থাকবে। অ্যারেটাকে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, বিভিন্ন ধাপে ধাপে, মানে স্টেপ 1, 2, 3, 4 এরকম করে করে যতদূর ধাপ আমাদের প্রয়োজন হয়, মানে পুরো অ্যারেটাকে সর্ট করতে একটা একটা করে ততগুলো ধাপ আমরা ইউজ করব। ফার্স্ট স্টেপে আমরা কি দেখতে পাচ্ছি, 9 আর 3 মধ্যে কম্পেয়ার করলে 3 ছোট, 3টা সামনে আসলো, 9টা 3 জায়গায় চলে আসলো। এই যে এইগুলো এরকমই থাকবে, এগুলোর কোনো চেঞ্জ নাই। সেকেন্ড পাসে আবার আমরা এইটা আর এইটা, মানে সেকেন্ড ভ্যালু আর থার্ড ভ্যালুর মধ্যে কম্পেয়ার করব। আবার কি দেখছি, 5 হচ্ছে 9-এর থেকে ছোট, তাহলে 5টা সামনে আসবে, 9টা এই পাশে চলে আসবে। এই যে চলে আসলো। থার্ড পাসে হচ্ছে আমাদের এইটা আর এইটার মধ্যে কম্পেয়ার হবে, 9 আর 4, 4টা ছোটো, 4টা এখানে আসলো, 9টা এখানে চলে গেল। ফোর্থ পাসে আমাদের কী হবে, 9 আর 1-এর মধ্যে কম্পেয়ার হবে। এই যে 1টা যেহেতু 9-এর থেকে ছোটো, সামনে আসলো, 9টা এখানে চলে আসলো, আর 8 তো 8 জায়গায় থাকছে, সামনে এগুলো সেম থাকছে, এটা সেম থাকছে, জাস্ট যেই ভ্যালুটাকে আমরা এক ধাপ করে আগাবো সেই ভ্যালুটার সাথে সোয়াপ হবে ছোট হলে। আচ্ছা, ফিফথ পাসে আমাদের এখানে কি ছিল, 9 আর 8, যেহেতু 8 ছোটো সেই জন্য 8টা আমাদের সামনে আসবে, 9টা পিছনে চলে যাবে। সিক্সথ পাসে আমাদের আবার দেখতে পাচ্ছি 3 তো ঠিক আছে, 3 আর 5-এর মধ্যে 3 ছোটো, 3টা সামনে আসে, 5 পিছনে আসে। 5 আর 4-এর মধ্যে 4 ছোটো, তাহলে 4টা সামনে আসবে, 5টা এখানে চলে যাবে। এই যে চলে আসলো, এগুলো বাকিগুলো সেম থাকবে। সেভেন্থ পাসে আমাদের 3 আর 4 কম্পেয়ার করে 3 ঠিক আছে, 4 আর 5 কম্পেয়ার করে 5 ঠিক আছে, 5 আর 1 কম্পেয়ার করে দেখতে পাচ্ছি 5 হচ্ছে বড় আর 1 হচ্ছে ছোট, তাহলে আমাদের আবার কী হবে, এখানে সোয়াপ হবে। তাহলে 5টা আমাদের এখানে আসলো আর 1টা সামনে চলে আসলো। 8 পাসে হচ্ছে 3 আর 4 কম্পেয়ার করে হচ্ছে 3 থাকে, সেই জন্য 3 থাকছে। 4 আর 1 কম্পেয়ার করে দেখতে পাচ্ছি 1 হচ্ছে 4-এর থেকে ছোটো, তাহলে 1টা আমাদের সামনে চলে আসবে, 4টা এখানে চলে আসবে। এই যে 1টা সামনে আসলো, 4টা এখানে চলে গেল, আর বাকিগুলো সেমই থাকবে। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এটা কম্পেয়ার করি 3 আর 1কে, তাহলে 1 অবশ্যই ছোটো, তাহলে 1টা আমাদের সামনে আসবে, 3 হচ্ছে পিছনে চলে যাবে। তাহলে কি দেখতে পাচ্ছি, আমাদের অ্যারেটা কিন্তু সর্ট হয়ে গেছে, 1, 3, 4, 5, 8, 9। তাহলে আমাদের 9টা স্টেপ ফলো করা লাগলো এই অ্যারেটাকে বাবল সর্ট অ্যালগোরিদম ইউজ করে সর্ট করতে। যতগুলো স্টেপ লাগুক না কেন, আমাদেরকে একটা একটা করেই ভ্যালু এভাবে সোয়াপ করতে হবে বা চেক করতে হবে। এটাই হচ্ছে বাবল সর্টের নিয়ম।